সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন, এটা তার মতামত ব্যক্ত করেছেন। এখন এই একজন ব্যক্তি তিনি যে কোনো মতামত দিতে পারেন বা যে কোনো আশা ব্যক্ত করতে পারেন, সেই হিসেবে সেনাপ্রধানও ডিসেম্বরে নির্বাচন চাইতেই পারেন। এখানে তার দোষটা কোথায়, তার অপরাধটা কি, এই বিষয়ে যদি আমি একটু কথা বলতে চাই, তাহলে আমি বলবো যে সেনাপ্রধান মূলত তিনি নির্বাচন ডিসেম্বরে চাওয়া এই বিষয়ে তার অপরাধ নয়, বরং তার অপরাধ অন্য জায়গায়। বিগত 16 বছর আমাদেরকে যেভাবে আমাদের উপরে অপশাসন করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছে, আমাদের উপরে ফ্যাসিজম কায়েম করেছে, গুম খুন হত্যা সহ নানাবিধ অপরাধে যেই ব্যক্তি জড়িত, বিশেষ করে জুলাইতে যে অন্তত 1400 মানুষ হত্যা করেছে, এমন একজন অপরাধীকে নিরাপদে পাগার পার করতে দেওয়া, এটাই হচ্ছে সেনাপ্রধানের সবচেয়ে বড় ভুল ছিল, প্রথম ভুল। দ্বিতীয় ভুল ছিল 626 জনকে না 56 জনকে তিনি তার সেনানিবাসে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়ার পরে এই লোকগুলিকে তিনি নিরাপদে সেখান থেকে প্রস্থান করার সুযোগ দেওয়া, এটা ছিল তার দ্বিতীয় ভুল। এই সকল ভুলের পরে তার তৃতীয় আর একটা ভুল হচ্ছে, সে মূলত নিজেও কিন্তু শেখ হাসিনার পরিবারের আত্মীয়, যে কারণে তিনিও কিন্তু একেবারে স্বচ্ছ বা খুব নিরপরাধ ব্যক্তি নয়, যার প্রমাণ আমরা বারবার দেখেছি। ভারতের সেনাপ্রধান বলেছেন যে এই বর্তমান বাংলাদেশের যে সেনাপ্রধান তিনি ভারত ঘেঁষা, এবং এই জুলাই অভ্যুত্থানের 5ই আগস্টে বারবার মানে সবসময় ভারতের সেনাপ্রধানের সাথে ওনার যোগাযোগ ছিল। অথচ এই পর্যন্ত এই বিষয়টা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু প্রত্যাখ্যান করেননি, যে ভারতের সেনাপ্রধান মিথ্যা কথা বলেছেন বা এরকম কোনো ঘটনা ঘটেনি, এই বিষয়টা তিনি কখনো স্পষ্ট করেননি। তার মানে ঘটনা সত্য ছিল যে ভারতের সেনাপ্রধান সবসময় ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে যোগাযোগ রেখে তারপরে কিভাবে কি করা যাবে সেই নীতি নির্ধারণ করেছেন। এটা হচ্ছে তার আরেকটা ভুল। এই ভুলগুলির কারণেই মূলত তিনি ফেঁসে যাবেন, এটা নিশ্চিত। সেই ফেঁসে যাওয়া বাঁচানোর জন্যই তিনি নিরাপদ প্রস্থান চান। সেই নিরাপদ প্রস্থানের জন্যই তিনি ইতিপূর্বে আমরা দেখেছিলাম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। খালেদা জিয়ার সাথে দেখা করে সেখান থেকে একটা বক্তব্য নিয়েছেন, ওনারও একটা বক্তব্য দিয়েছেন। উনি মূল যে বক্তব্য দিয়েছেন যে আমি দ্রুততার সাথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করব, আর ক্ষমতায় তো আপনারাই আসবেন, আপনারা আসলে আমাকে নিরাপদ প্রস্থানের একটা সুযোগ দিবেন, আমি যেন নিরাপদে কোনো একটা জায়গায় আমি থিতু গাড়তে পারি, স্থির হতে পারি, সেই সুযোগটা আপনারা আমাকে করে দিবেন। মূলত এ কারণেই সেনাপ্রধান বারবার ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে, যেই ডিসেম্বরের ভিতরে বিএনপিও নির্বাচন চাচ্ছে। তার মানে স্পেসিফিক ভাবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাওয়া সেনা প্রধানের এটাও আর একটা অপরাধ। সে আর একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের